আগে ছাত্ররা বলছিল না যে এই দেশে যে নিয়ম আইন কানুন যে মানে না সে হয়েছে হারুন আঙ্কেল, এরা হয়েছে হারুন আঙ্কেল। এরা কি রোডের যে নিয়ম কানুন গুলো আছে এইগুলো মেনে চলে? এরা ধরেন আপনি সরকার 3 দিনের লেগে ওদের পারমিশন দিলেন, তোরা কি নিয়ম মেনে চলে? মানুষ মনে করে না, এমন ভাব দেখায় যে ওর বাপ কেলে রাস্তা, বুঝছেন? আর এই যে বড় বড় কোটি 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 টাকার যে গাড়িগুলো চলে এগুলো টক্কর দেয়, আর আমাকে তো মশা মাছির মতো মনে করে। আমরা যারা পা রিক্সা চালাই আমাকে তো মশা মাছির মতন মনে করে। এখন আমরা রিক্সা চালাই, আমাকে কথা শোনার দরকার নেই। আপনারা যারা রিক্সায় যাতায়াত করে, প্রতিদিন চড়ে, এদের কাছে শোনেন যে কোনটা। আর এই যে 3-4 দিন বন্ধ হয়েছে, এতে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে এইটা আপনারা সাধারণ জনগণের থেকে যাচাই করেন। মানুষ করে মারা দূরত্ব চলে, যখন যে আন্দা ফান্দা ফাঁকা ঢুকাইয়া দেয়, কিন্তু আমরা তো আর দূরত্ব চালাই না। মানুষ দেখিয়া সুন্দরভাবে চালায়, তারা বুঝেন না, তারা তো আর এইগুলো মানে না। যখন যেদিকে পাই দিয়ে ছুটে, তারা যে ছাত্ররা মারছে, ছাত্র ফিরে দিতে পারবো? বাংলাদেশ এই পর্যন্ত চলছে, বাংলাদেশে কেন লোকজন মারছে, ওটু মারছে, প্রমাণ আছে, তাহলে ওটু চলবো কেন? মেইন রোড ওটু একদম বন্ধ করে দিব, পরিষ্কার কথা। বাংলাদেশে চলবো, অটো রিক্সা চলতে পারবে না, কিন্তু সময়তে চলতে পারবে না। অটো রিক্সা চলবো, তারা বাংলাদেশে চালাক, বাংলাদেশে আছে না, অটো চালাবো কেন? অটো তো কিন্তু পারমিশন নাই, বাংলাদেশে পারমিশন আছে, অটোর পারমিশন নাই, আছে পারমিশন, তাহলে বাংলাদেশে চলবো, অটো বন্ধ থাকবো, পরিষ্কার কথা। আর তারা চললে চিবাচা চলবে গলির ভিতরে, মেন রোড উঠতে পারবে না। রিক্সাওয়ালা চলবে বাবা, রিক্সাওয়ালা ছাড়া কোনো অটো গাড়ি কোনো চলতে পারবে না এখানে। ওই অটো গাড়ি এতদিন চলছিল, রিক্সাওয়ালার যে অবস্থা হয়েছে, বউ বাচ্চার এমন অবস্থা, মানে আমাদের যে পোলাপান আছে তাদেরকে লেখাপড়া করাইতে আমার খুব সমস্যা। লেখাপড়া থাক, কিন্তু আমরা নিজে চলতে পারি না। এখন 3-4 দিন ধরে মনে করো এই অটো রিক্সা বন্ধ হয়েছে, এখন পায়ের রিক্সাতে চোখ, আল্লাহ রহমত যা ইনকাম এখন সবই, এখন আল্লাহ রহমত সবই ঠিক হইতেছে। এখন এতদিন আমরা যে অবস্থা হয়ে আসছিলাম, মানে না খাইয়া মরি যায় এই অবস্থা, ওদের কারণে, অটো রিক্সার কারণে। এখন অটো রিক্সার কারণে আমরা যাত্রী পাই না। এখন আমরা যদি যাত্রী ভাড়া ঠিক করি 50 টাকা, ওদের 60 টাকা, ওদের 60 টাকাতে যায়, কিন্তু আমার 50 টাকা যায় না। আমার অটো রিক্সা, আমার তো পায়ের রিক্সা, ওদের অটো তাড়াতাড়ি যায়, আমরা এখন তাড়াতাড়ি যাইতে পারি না। এখন ওদের 10 টাকা বেশি হলে ওদের গাড়িতে চলে যায়, আমরা বয়ে থাকি। বন্ধ চলতে হবে, ওদের না বন্ধ না চলা, না বন্ধ, ওদের বন্ধ না হলে আমরা বাঁচবো না। আমরা রিক্সাওয়ালা, ওরা অটোর চেয়ে আমরা 4 গুণ আমরা বেশি আছি, কিন্তু ওরা চলতে পারবো, আমরা 4 গুণ লোক আমরা মারা যাবো। ওদের বন্ধ না করলে আমরা তো আমাদের যেমন আমাকে সেরকমটা সহ্যন্ত করে দিতে হইব, না হলে আমরা তো চলতে পারবো না। যদি ওদের বন্ধ না করেন, যদি লাইসেন্স করে দেন, তাহলে আমরা যদি ক্ষমতা দেন ওইটা ছাড়ি, তাহলে আমরা সবাই তাহলে একত্রিত হয়ে চলাবো। আর যদি না দেন, তাহলে আমরা চলবো কি করি? আমরা ওই জিনিস নিয়ে এত 1-1.5 লাখ টাকা খরচা করি, একটা জিনিস যে করার পর ওই জিনিস না চলে, ওই জিনিসটা যদি মনকে ভাঙচুর করে, তাহলে আমাদের কোনো হইলো না। তো অতএব যে অবস্থা আছে, যদি পায়ের গিয়ে চলে, অটো রিক্সা একবারে বন্ধ চললে আমাদের বাংলা রিক্সার, ওরা যদি 1000 মারে, আমরা 500 টাকা মারতে পারি না। তাহলে ওরা কি মানে দেশের সম্পদ নষ্ট করবে, কারেন্ট বিদ্যুৎ কোটি কোটি টাকা দিয়ে বাংলাদেশের সরকারে নিয়ে আসবে, আর ওরা অটো চালাইয়া জীবন চালাবে। ওরা গোস্ত ভাত খাবে, আর আমরা ডাল ভাত পাবো না পরিশ্রম করিয়া। যে 10 টাকা কম হলেও অটো দূরায়, আমাদের বাংলাদেশকে ওঠে না।